লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নবিউল্লাহ নবীকে ঢাকা ৫ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন ঘোষণা করায় এলাকাবাসীর মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে। গতকাল সোমবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে ২৩৭টি আসনের দলীয় প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা ৫ আসনের জননন্দিত এই নেতা বিএনপির প্রার্থী হওয়ায় সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নেমে আসে। গতকাল রাত থেকেই ঢাকা ৫ আসনের বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসেন নবিউল্লাহ নবীর বাসভবনে। মঙ্গলবার সকালে নবিউল্লাহ নবীর বাসভবনে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সভাপতি জামশেদুল আলম শ্যামল, ডেমরা থানা বিএনপির বিপ্লবী সভাপতি পদপ্রার্থী এস.এম. সেলিম রেজা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান আনিস, ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাকিল আহমেদ, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মসলিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, ৪৮ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যাত্রাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব দিন ইসলাম, ৬৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ রাজু, ৬৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ বকজজ, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রিপন, যাত্রাবাড়ী থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী মঞ্জুরুল আলম খান রানা, ৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ সভাপতি সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী, ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী ডাক্তার রফিক, ৬৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক মনির তালুকদার, ডেমরা থানা বিএনপি নেতা ফারুক সাধু, ডেমরা থানা ছাত্রদল নেতা মাসুদ রানা, ডেমরা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী ডাক্তার রফিক, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান, শ্রমিক দলের সভাপতি হাজি আব্দুল কুদ্দুস। আর উপস্থিত ছিলেন ৪৯ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল করিম, ১৪ নং আউটফল ইউনিট ২ এর সভাপতি মনু, ২ নং ইউনিট সাধারণ সম্পাদক কাদের, ডেমরা থানা যাত্রাবাড়ী থানা বিএনপি প্রতিটি ইউনিট ওয়ার্ডের নেতৃবৃন্দ। এ সময় আলহাজ নবিউল্লাহ নবী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষের প্রতীক আমার হাতে তুলে দেন, আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। দল আপনাকে নমিনেশন দিয়েছে, বিজয়ের ব্যাপারে কতটুকু আশা? দল আমাকে ধানের শীষ সরকার প্রার্থী দিয়েছে। গত 18 সালেও আমাকে দল প্রার্থী দিয়েছিল সেই দুর্যোগ মুহূর্তে, যখন কেন্দ্রে মানুষ ভোট দিতে পারে না, কেন্দ্রে মানুষ যেতে পারে না, এবং আমরা পোলিং এজেন্টও ঠিক মতন দিতে পারে না। আওয়ামী লীগ এক ন্যায়তত্ত্বভাবে তারা নির্বাচন করেছে ভোটার বিরুদ্ধে। তারপরও গত 18 সালে আমি এলাকার জনগণ আমাকে প্রায় ৬৯,০০০ ভোট প্রদান করেছে। আর এবার ইনশাল্লাহ স্বাভাবিক নির্বাচন হবে এবং আশা করি নিরপেক্ষ একটি নির্বাচন হবে। এই নির্বাচন আমি ৩.৫ লক্ষ ভোটে জয় হতে পারবো। আসলে আমার ৪০ বছর রাজনীতিতে অনেকে শাহাদাত বরণ করেছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। এই নতুন প্রজন্ম তারা যখন গড়ে উঠেছে আমাকেই রাজপথে দেখেছে এবং আমি এই এলাকার রাজনীতি করি, আমাকেই তারা চেনে। আগামী ঢাকা ৫ আসলে আমি এই কথাটা বলতে গেলে অনেক সময় ঢাকা ৫ স্বাধীনতার পরে কোনো উন্নয়ন হয় নাই। এই ঢাকা ৫-এর উন্নয়ন করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমি এই ঢাকা ৫-এর যে অনুন্নত এলাকায় উন্নত করব, নাগরিক জনগণ এবং তৃণমূল নেতা কর্মীরা আমার সাথে যারা আন্দোলন সংগ্রাম তারাও আজকে আমার এই যে আমি প্রার্থী দিয়েছি তাদেরও অবদান আছে। এই তৃণমূল আমার সাথে আছে এবং আমার সাথে ইনশাল্লাহ আগামী নির্বাচন তারা অনেক ত্যাগের বিনিময় হলে আমাকে বিজয়ী। ৪০ বছর রাজনীতিতে অনেক লোক আহত হয়েছে, নিহত হচ্ছে, অনেকে অসুস্থভাবে মারা গেছে। আমি ঢাকা ৫ আছেন, আমাকে ছাড়া তারা পাশে পায়নি। কাজে তরুণরা আমার সাথে আন্দোলন করতেছে, এখনো তরুণ আমার সাথে ভোট ধানের শেষে প্রথমে আমাকে দেবেন। ভোট দিয়ে আপনাদের এলাকার আশা করি সেবা করার সুযোগ দেবেন এবং আপনাদের যাতে এলাকার অসমর্থ কাজগুলো আমি করতে পারি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের নবিউল্লাহ নবী সাহেবকে
নমিনেশনটা পেল, এটা আমরা খুব পজিটিভলি দেখছি। আমরা আশা করছি যে আগামী সময়গুলোতে আমাদের এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে অনুসরণীয় এবং অনুকরণীয় অবদান রাখবে বলেই আমরা মনে করছি। বিগত সময়ে তিনি অনেক রাজনীতি করেছেন, অনেক দিন যাবৎ রাজনীতির সাথে জড়িত ছিল, তার কর্মকাণ্ডগুলো সব দিক থেকে ভালো। সেক্ষেত্রে এলাকার মানুষ তাকে অনেক ভালোবাসে এবং এই ভালোবাসার নিরিখে দেখা যাচ্ছে যে সে এই এলাকাটাকে মডেল করতে চাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভালো আছেন তো? জি। তারুণ্যের অহংকার প্রার্থী হিসাবে ঢাকা 5 আসনে আলহাজ নবীর ধানের শীষে প্রতীক দিয়েছেন, এই বিষয়ে একটু বলবেন। আসলে আমরা যে আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের যেটা আশা ভরসা, যার উপরে আমরা ভরসা করতাম, যার উপরে আমরা সবসময় ডিপেন্ডার থাকি, আলহাজ নবীউল্লাহ নবী ভাই, দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নবীউল্লাহ নবী ভাইয়ের ঢাকা 5 আসন দিয়ে আমাদের ঢাকা 5 আসনকে অলঙ্কৃত করেছেন। সেই জন্য দেশনায়ক তারেক রহমানকে আমাদের 66 নম্বর ওয়ার্ড তথা ডেমরা থানা, যাত্রাবাড়ি থানা, ঢাকা 5 আসন থেকে আমরা সবাই তাকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এবং ঢাকাবাসী ঢাকা 5 আসনে আমরা অনেকেই নবী ভাইয়ের যারা ছিলাম তারা সকলেই একটা আতঙ্কে বিরাজ করতো আমাদের মধ্যে, কিছু একটা অপশক্তি আসে কিনা। আর যদি অপশক্তি আসতো তাহলে আমরা যারা নবীউল্লাহ ভাইয়ের পিছনে নেতৃত্ব দিচ্ছি, নবীউল্লাহ ভাইয়ের রাজনীতি করছি, তাদের অস্তিত্ব আওয়ামী লীগের চেয়ে কঠিন ভয়াবহ হতো। তবে এবং দেশনায়ক তারেক রহমানকে আবারও ধন্যবাদ জানাই এবং দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই যে আমাদের ঢাকা 5 আসনে আমাদের যোগ্য প্রার্থী এবং মাটি মানুষের নেতা, মানবতার ফেরিওয়ালা আলহাজ নবীউল্লাহ নবী ভাইকে এই আসনটিতে 100% নবী ভাইয়ের কাছে ঢাকা 5 আসনে ধানের শীষ 100% নিরাপদ এবং আপামর জনসাধারণও নবী ভাইকে পেয়ে তারাও নিরাপদ বোধ করবে। ঢাকা 5 আসনে গতকালকে আসলে ঘোষণা হয়েছে যে ধানের শীষে প্রতীকটা আসলে আলহাজ নবীউল্লাহ নিরাপদ দিকে আসলে তারেক রহমান কিন্তু আসলে প্রতীকটা তুলে দিয়েছেন। আমরা আরো জেনেছি যে 2018 সালে নির্বাচন করে 69,000 ভোট পেয়েছে। আসলে আপনাদের ঢাকা 5 যারা বিএনপি নেতা করে আছেন, কতটা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন সফল করার লক্ষ্যে কাজ করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে দীর্ঘদিন আমরা রাজপথে প্রায় 17টি বছর আন্দোলন সংগ্রাম করে আসছি গণতন্ত্রের জন্য। এই গণতন্ত্রকে বারবার হত্যা করে গেছে বিগত সরকারগুলো। তো আমরা নবী ভাইয়ের নেতৃত্বে ঢাকা 5-এ আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমাদের ভিতরে কিছু বিশৃঙ্খলা করার সৃষ্টি করছে, সেটা হতে দেওয়া হয় নাই। এবং এককভাবে প্রার্থী ঘোষণা হওয়াতে আমরা শতভাগ নিশ্চিত যে তারা আমাদের সাথে কাজ করবেন এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। দাদা সংসদ নির্বাচন
নির্বাচন জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই আলহাজ নবীন নবীকে মনোনীত করার জন্য। ইনশাল্লাহ আমরা সামনে বিপুল ভোটে এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা পাড়া মহল্লায় যে আমরা তাকে ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবসময় দানের গণজোয়ার এবং নবুল্লাহ নবীর বিশাল কর্মী বাহিনী আছে। আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ সমস্ত প্রত্যেকটা কেন্দ্র প্রত্যেকটা ইউনিটে আমরা বিশাল ব্যবধানে ইনশাল্লাহ জয়যুক্ত করবো। জনাব তারেক জিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি আমাদের আলহাজ নবুল্লাহ নবী ভাইকে ঢাকা 5 আসনের মনোনয়ন দিয়েছেন। একজন ভালো মানুষ, যোগ্য ব্যক্তিকে সে দিয়েছেন, এই জন্য তাকে আমরা আবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আমরা 70 নং এবং ঢাকাবাসী আলহাজ নবুল্লাহ নবী ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে মিষ্টিমুখ যেন করতে পারি। আমরাও খাই। আল্লাহ ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ ভোট ব্যবধানে আমাদের নেতা নবুল্লাহ ভাই যেন বিজয়ী হয়, সে তৌফিক তুমি দান করো। আল্লাহ এই মানুষটা সারা জীবন রাজনীতি করে কিছুই তো পায়নি, তিনি এই শেষ বয়সে যেভাবে সম্মানিত হলেন নমিনেশন পেয়ে আগামী নির্বাচনে ব্যাপক ভোট ব্যবধানে বিজয়ী হয়ে এমপি হয়ে তিনি যেন এই এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করতে পারেন, সে তৌফিক দান করো। আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করো, সুস্থ জীবন দান করো, ভালো কাজ করার তৌফিক দান করো, আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তিনি যেন আরো অবদান রাখতে পারেন। বিশেষ করে আমাদের ড্যামরা কলেজটা যেন আগামী দিনে উন্নয়নের ক্ষেত্রে বা সরকারিকরণের ক্ষেত্রে তিনি অবদান রাখতে পারেন, সেও তৌফিক দান করেন। আর আজকের এই দিনে আমরা ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি সঠিক সিদ্ধান্ত দিয়ে এই ড্যামরাবাসীকে, শিক্ষক সমাজকে, প্রগতিশীল সমাজকে, সুধী সমাজকে আজকে যিনি সন্তুষ্ট করেছেন, আনন্দিত করেছেন, সেই জনাব তারেক রহমান সাহেবকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই, আল্লাহর কাছে কামনা করি। একই সাথে আমাদের মায়ের সমান আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেন সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসতে পারেন, জনগণের জন্য তিনি যেন আবার কাজ করতে পারেন। ইয়া আল্লাহ সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের ভালো যে নিয়োগগুলো আছে তুমি কবুল করো, আর আমাদের মধ্যে যদি মন্দ কিছু থাকে তা আমাদের অন্তর থেকে তুমি মুছে দাও। ইয়া আল্লাহ আমরা যেন শিক্ষার প্রয়োজনে আরো বেশি কাজ করতে পারি, সেই তৌফিক তুমি দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ইয়া জাল জালালুল ইকরাম, ইয়া জাল জালালুল ইকরাম, ইয়া জাল জালালুল ইকরাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ বিরহমাতিকা ইয়া। এই যে ধানের প্রতীকটা পেল সে বিষয়ে আগামী নির্বাচনে আমাদের নবুল্লাহ নবী সাহেব যে নমিনেশনটা পেল, এটা আমরা খুব পজিটিভলি দেখছি।
আমরা আশা করছি যে আগামী সময়গুলোতে আমাদের এলাকার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে অনুসরণীয় এবং অনুকরণীয় অবদান রাখবে বলেই আমরা মনে করছি। বিগত সময়ে তিনি অনেক রাজনীতি করেছেন, অনেক দিন যাবৎ রাজনীতির সাথে জড়িত ছিল, তার কর্মকাণ্ডগুলো সব দিক থেকে ভালো। সেক্ষেত্রে এলাকার মানুষ তাকে অনেক ভালোবাসে এবং এই ভালোবাসার নিরিখে দেখা যাচ্ছে যে সে এই এলাকাটাকে মডেল করতে চাচ্ছে এবং শিক্ষার অগ্রগামী নায়ক সে। এই যে আন্দোলনের পরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বিশৃঙ্খল অবস্থা ছিল, সেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে এসে শৃঙ্খলা নিয়ে আসছে। যখন যেখানে প্রয়োজন পড়েছে সে দৌড়িয়ে চলে গেছে, সে এতটুকু বাদ মানে নাই। তার যখন যেখানে বিশৃঙ্খল দেখা দিয়েছে সেখানে শান্তির মেরুদণ্ড শিক্ষাক্ষেত্রকে তিনি অগ্রসরতার দিকে নিয়ে যেয়ে একটা মডেল তৈরি করতে পারেন। সামনে যান না। আমাদের সবাই ঠিক আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা জাতীয়তাবাদী কর্মজীবী দলের পক্ষে। ধন্যবাদ।